নমস্কার, এই ভিডিওতে দেখাবো কিভাবে শিল্প সাথী পোর্টাল থেকে ট্রেড লাইসেন্স অ্যাপ্লাই করবেন এবং ডাউনলোড করবেন। স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ আবেদন পদ্ধতি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। প্রথমে গুগল ওপেন করে টাইপ করবেন শিল্প সাথী, দিয়ে সার্চে ক্লিক করবেন। সার্চ রেজাল্টে প্রথম যে লিঙ্কটা আসবে সেই লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করার পর অফিসিয়াল ওয়েবসাইট ওপেন হয়ে যাবে। তারপর অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করবেন। দিয়ে এই রকম ইন্টারফেস আসবে। ইউজার নাম, পাসওয়ার্ড ও ক্যাপচা এন্ট্রি করে লগ ইনে ক্লিক করবেন। এছাড়া মোবাইল ওটিপি দিয়ে লগ ইন করতে পারবেন। যদি ইউজার আইডি ও পাসওয়ার্ড না থাকে তাহলে ক্রিয়েট নিউতে ক্লিক করবেন। ক্লিক করার পর এই রকম অপশন পাবেন। এখানে উদ্যম রেজিস্ট্রেশন নাম্বার এন্ট্রি করে কন্টিনিউতে ক্লিক করবেন এবং বেসিক ইনফরমেশন এন্ট্রি করে রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে। আর যদি উদ্যম রেজিস্ট্রেশন নাম্বার না থাকে তাহলে গো অপশনে ক্লিক করে উদ্যম রেজিস্ট্রেশন কমপ্লিট করে এখানে আইডি পাসওয়ার্ড তৈরি করবেন। আমার অলরেডি আইডি পাসওয়ার্ড রয়েছে, তাই এখানে লগ ইন করলাম। লগ ইন করার পর আপনার ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে। দিয়ে সার্চ বাই ডিপার্টমেন্টে ক্লিক করবেন। তারপর এখান থেকে পি&আরডি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে টিক মার্ক দেবেন এবং এখানে সার্ভিস নেম ট্রেড লাইসেন্স দেখতে পাবেন। দিয়ে ক্রিয়েট ক্যাপ এ ক্লিক করবেন। ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে। অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করবেন। ক্লিক করার পর অ্যাপ্লিকেশন ফর্মও ওপেন হয়ে যাবে। প্রথমে ডিটেলস অফ প্রপোজ ট্রেডে এখানে জেলার নাম সিলেক্ট করবেন। তারপর ব্লকের নাম এবং গ্রাম পঞ্চায়েতের নাম সিলেক্ট করবেন। তারপর এখানে ব্যবসার নাম বা দোকানের নাম এন্ট্রি করবেন। দিয়ে এখানে ব্যবসার ক্যাটাগরি সিলেক্ট করবেন। তারপর নিচে অ্যাড্রেস ডিটেলসে চলে আসবেন, যেখানে আপনার ব্যবসা বা দোকান রয়েছে সেই জায়গার সম্পূর্ণ ঠিকানা। এখানে গ্রামের নাম এন্ট্রি করবেন। দিয়ে এখানে গ্রাম সংসদ, পাড়ার নাম ও পোস্ট অফিসের নাম এন্ট্রি করতে হবে। তারপর এখানে পুলিশ স্টেশনের নাম এন্ট্রি করবেন। দিয়ে এখানে পিন কোড এন্ট্রি করবেন। এখানে মৌজা জেএল নাম্বার, দাগ নাম্বার ও খতিয়ান নাম্বার এন্ট্রি করবেন। দিয়ে নিচে স্ক্রল করবেন। তারপর এখানে অ্যাপ্লিকেন্ট ডিটেলস এন্ট্রি করতে হবে। এখানে আবেদনকারী নাম এন্ট্রি করবেন। তারপর এখানে আবেদনকারীর বাবার নাম এন্ট্রি করবেন। দিয়ে এখানে আপনার আইডি প্রুফ সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে আইডি নাম্বার এন্ট্রি করবেন। তারপর এখানে ওনারশিপ সিলেক্ট করবেন এবং আপনার ক্যাটাগরি সিলেক্ট করবেন। তারপর আপনার মোবাইল নাম্বার এন্ট্রি করবেন। তারপর এখানে আবেদনকারীর ঠিকানা এন্ট্রি করবেন। যদি দোকানের ঠিকানা এবং আবেদনকারীর ঠিকানা সেম হয় তাহলে এখানে টিক মার্ক দেবেন। আলাদা আলাদা হলে ম্যানুয়ালি সম্পূর্ণ ঠিকানা এখানে এন্ট্রি করবেন। তারপর বাউন্ডারি ডিটেলসে আপনার দোকানের চারপাশে কি কি রয়েছে তার ডিটেলস এখানে এন্ট্রি করবেন। তারপর আসবেন অর্গানাইজেশন ডিটেলসে। এখানে আপনার দোকানের নাম শো হবে। দিয়ে এখানে আপনার দোকানে বা ব্যবসাতে কতজন কাজ করে এন্ট্রি করবেন। এখানে লাস্ট ইয়ার কত টাকা ইনভেস্ট করেছিলেন এন্ট্রি করতে হবে এবং কত টাকা আয় হয়েছে তা এখানে এন্ট্রি করবেন। তারপর আপনার ক্যাটাগরি অফ ফিস এখান থেকে সিলেক্ট করবেন এবং কত টাকা লাগবে এখানে শো হবে। সমস্ত ইনফরমেশন এন্ট্রি করার পর সেভ এন্ড নেক্সটে ক্লিক করবেন। সেভ এন্ড নেক্সটে ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে। সেভ এন্ড নেক্সটে ক্লিক করার পর আপলোড ডকুমেন্টের অপশন চলে আসবে। এখানে আপনার আইডি প্রুফ আপলোড করতে হবে পিডিএফ ফরম্যাটে 16 কেবির মধ্যে এবং 2 নম্বরে আপনার জমির পর্চা আপলোড করবেন পিডিএফ ফরম্যাটে 16 কেবির মধ্যে। আপলোড করার পর সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করবেন।
ক্লিক করার পর অ্যাপ্লিকেশন প্রিভিউ শো হবে। ভালো করে চেক করে আই এগ্রিতে ক্লিক করে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর এই রকম ইন্টারফেস চলে আসবে। জাস্ট ড্যাশবোর্ড অপশনে ক্লিক করবেন। ক্লিক করার নিচে স্ক্রল করে পে নাও অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে এবং নেম অফ সার্ভিস, পারপাস এবং অ্যামাউন্ট শো হবে। দিয়ে কনফার্ম পেমেন্টে ক্লিক করবেন। ক্লিক করার পর পেমেন্ট করার অনেকগুলো অপশন পেয়ে যাবেন। যে কোনো একটা সিলেক্ট করে পেমেন্ট কমপ্লিট করবেন। পেমেন্ট কমপ্লিট হবার পর এই রকম ইন্টারফেস আসবে। আবার ড্যাশবোর্ডে ক্লিক করবেন। ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে। দিয়ে ডাউনলোড অপশনে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার ট্রেড লাইসেন্স ডাউনলোড হয়ে যাবে। তো ফ্রেন্ডস, ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করে দেবেন। পরবর্তীতে এই রকম ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।